দেখো, পুঁটি মাছের মতো এই মাছটাও আমার খুব পছন্দের। এই মাছটাকে আমাদের এখানে আইর মাছ বলে। কোন কোন জেলায় এবং ইন্ডিয়াতে এই মাছকে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে বলো। মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর মা অলরেডি কাটতে বসে গেছে। বড় বড় 4টে না 5টা কাটা আছে ভাই। এটা খুবই রিক্সি, খুব সাবধানতার সাথে মাছটা কাটতে হবে। যে দায়িত্ব যার সে দায়িত্ব তার কাছেই শোয়া পায়। তো এদিকে আমার টুনটুনি সোনাটাও চলে আসছে। অনেক দিন ধরে মাছ খায় না, আজকে মাছ নিয়ে এসছে বাবা বাজার থেকে। তার জন্য অনেক হ্যাপিও, যেহেতু রাত্রেও খাইতে পারবে। তো মাছ অলরেডি কাটা হয়ে গেছে এবং ধুতে নিয়ে গেলাম আমরা কলে। তো মাছটা কাটার পরে অনেক ছোট ছোট করে কাটছি, কারণ অনেক দিন খাইতে হবে। তো অনেক দিন বলতে 2 দিনই শেষ হয়ে যাবে গাইস। আর আমাদের তো ফ্রিজ নাই, জেঠিমার বাড়িতে গেছিলাম কিছু মাছ রাখতে, কারণ 2 দিন ধরে খাবো। আর জেঠিমার এখানে বড়ে বানাইছে আর কিছু সবজি চাষ করছে, যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। মারে বলেছিলাম, ও মা আজকে সবাইরে রান্নাটা দেখাবো। ও মা কিছুক্ষণ পরে আসে দেখি মার অলরেডি রান্না শেষ। মা আমারে বলে নাই। রান্না হয়ে গেল মা? হয়, রান্না হয়ে গেছে। এদিকে কারেন্ট চলে গেছে গাইস, ভালো করে দেখাইতে পারলাম না। এই যে সেই আমাদের কি মাছ যেন, মাছটার নাম কি জানি মা? আর মাছ, আইর মাছ, যেটা দেখাইছিলাম একটু খালি কাটছিল মা, ঝোল। শুধু শুধু জল। এই দেখো এই যে, রান্না শেষ। হ্যাঁ চারদিকে ঝিঝি পোকা ডাকতেছে। দেখো চারপাশে কারেন্ট চলে গেছে, একদম ধুধু কি একটা অবস্থা। ঠিক আছে, না ঢালাটা দেখো, না ঢালা জাস্ট সেই সে একটা কালার, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। পেঁয়াজ রসুন দেওয়া নাই না মা? না না, আমরা পেঁয়াজ রসুন খাই না, পেঁয়াজ রসুন ছাড়াই এটা। গরম মশলা। এদিকে যে কিছু আছে আমার, এই দেখো এই যে এই মাছগুলো আর বাকিগুলো ভাসছে। ডিম কই, এই যে এটা দাও, ডিম দাও, ডিম খাই, ডিম খাই। ডিমটা সুন্দর। দাও, আমার সব দিয়ে না। ও খাইছে। বিকেলে যে আনছিলাম তোমরা দেখছিলাম জেঠিমার বাড়ি দেয়া, এটা আমাদের বিড়ালের।